প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এদেশের মানুষের আস্থার প্রতীক অধরায় মানুষকে সুখে প্রদর্শনের জন্য যে সংগঠন কাজ করে যাচ্ছে আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব আতাউর রহমান সরকার, মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির জনাব হাকিমুর রহমান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি, জেলা নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, কৃতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মেহমানদের কাছ থেকে বক্তব্য শুনবো। আমি বলতে চাই যে প্রিয় ছাত্র সংগঠন আজকে এই কৃতি ছাত্র ভাই বোনদেরকে সম্বর্ধনা দিচ্ছে। ইসলামী ছাত্র শিবির হচ্ছে সেই ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি যখন একজন ছাত্র এবং ছাত্রী আদর্শের সন্ধান পায়, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে, তার চরিত্র গঠন করতে পারে, সেই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পূর্ববর্তী বক্তারা বলেছেন আজকে বাংলাদেশের যে সমস্যা সেটা হচ্ছে আদর্শের সংকট, সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। আজকে যারা দেশ পরিচালনা করে সেই সচিবালয় থেকে শুরু করে এই টিওনসি এবং নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত তারা তো শিক্ষিত, তারা যোগ্যতা সম্পন্ন লোক, কিন্তু কেন বাংলাদেশ বছরের পর বছর বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে আজকে বাংলাদেশের নাম উচ্চারিত হয়? তার একটি মাত্র কারণ, এদেশে যারা শিক্ষিত, যারা দেশ পরিচালনা করে, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও তাদের মূল যে শিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা, সেই শিক্ষা না থাকার কারণে আজকে দেশে সন্ত্রাস, নৈরাজ্য, এরপরে দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা। সুতরাং ইসলামী ছাত্র শিবির চায় একজন ছাত্রছাত্রীকে সে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি থেকে আধুনিক শিক্ষা অর্জনের পাশাপাশি সে যাতে ধর্মীয় শিক্ষা অর্জন করে সে তার আল্লাহকে চিনতে পারে, নবীকে চিনতে পারে, কোরআনকে জানতে পারে, হাদিসকে জানতে পারে, সেই জন্য ইসলামী ছাত্র শিবির যারা ছাত্র শিবির করে তাদের হাতে কোরআন তুলে দেয়, তাদের হাতে হাদিস তুলে দেয় এবং ডেইলি সে একজন ছাত্র যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে এবং তার দৈনন্দিন যে কর্মসূচি পাঠ্যপুস্তক অধ্যয়ন করে সেই জন্য গুরুত্ব দিয়ে থাকে, রিপোর্ট থাকে। সুতরাং আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের সর্বস্তরের মানুষের জন্য এটা আশা আকাঙ্ক্ষার প্রতীক। সুতরাং আমি বলবো এখানে যারা আজকে কৃতি ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আমরা এতদিন এই 10 বছর কলেজ, স্কুলের জীবনে লেখাপড়া করেছি, আমাদের মা বাবার সান্নিধ্যে আমরা পরিচালিত হয়েছি। আমরা যখন কলেজে পড়তে হবো সেখানে আমাদের অভিভাবকরা যাবেন না, অভিভাবকের আমরা কোনো গাইডেন্স পাবো না। সুতরাং এই কলেজে পড়তে হওয়ার পর আপনাকে ভালো মানুষ, আদর্শবান মানুষ হিসাবে ইসলামী ছাত্র শিবির আপনার অভিভাবকত্ব নিতে চায়। সুতরাং যারা আজকে বিভিন্ন কলেজে পড়তে হবে, এখানে সিলেট বিভিন্ন কলেজের নেতৃত্ব আছেন, সিলেট এমসি কলেজ, সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, মদন মোহন কলেজ, সব কলেজের নেতৃত্ব এখানে আছেন। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের ভর্তি কাজে সহযোগিতা করা হবে। আমাদের দাবি একটাই, আমরা চাই
ডিগ্রি ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী কান্ডারি ছাত্র নেতা ভাই দেলোয়ার হোসেনকে। বক্তব্য নিয়ে আসছেন দেলোয়ার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলার সবুজ ভূখণ্ডে দিন প্রতিষ্ঠার পথে ঈদগাহ 137 জন শহীদের রক্তে ভেজা কাফেলা, মেধা ও মনন বিকাশের বিকল্প পাঠশালা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা ছাত্র উত্তর সাথে কর্তৃক আয়োজিত 2011 শেষে এসেছে এবং কাকের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে নিয়ে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের একান্ত দায়িত্বশীল প্রিয় ভাই হাফিজ জাকির সাহেব, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা কেন্দ্রীয় কার্যনির্বাহী অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমাদের শ্রদ্ধাবাদ দায়িত্বশীল ভাই আব্দুর রহমান সরকার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলার সংগ্রামী আমির জনতা দল হাবিবুর রহমান, উপস্থিত ছাত্র পৌরসভার সংগ্রামী আমির জনতা দল শাহুল সহ ইসলামী